আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আইসটিমেটস ভর্তি পরীক্ষা 2025-এর প্রথম ওয়েটিং রেজাল্ট প্রকাশিত হয়েছে। ভর্তির শুরুর তারিখ, ভর্তির শেষ তারিখ জানিয়ে দেব আজকের ভিডিওতে এবং কিভাবে ওয়েটিং রেজাল্টটা দেখতে হবে সেই ব্যাপারেও আজকে ভিডিওতে আলোচনা করা হবে। শুভ হেল্পলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ আছি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিও জুড়ে। যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন দ্বিতীয় এবং তৃতীয় ওয়েটিং রেজাল্টের সকল আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা প্রথমেই আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে যাব। তো ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে আমরা এখানে লিখব dgme.gov.bd। আচ্ছা, এই অ্যাড্রেসটা আমরা একটু ভালো করে দেখে নেই, dgme.gov.bd। আচ্ছা, প্রথম ওয়েটিং রেজাল্ট দেওয়ার আগে একটা কথা বলে নেই, আমাদের ওয়েটিং রেজাল্ট কিন্তু 3বার দেয়, ঠিক আছে? এই প্রথম ওয়েটিং রেজাল্টটা শেষ হলে আবার দ্বিতীয় ওয়েটিং রেজাল্ট এবং তৃতীয় ওয়েটিং রেজাল্ট আমাদের এরকম করে 3বার কিন্তু আইএসটির রেজাল্ট দেয়, ঠিক আছে? আচ্ছা, আমরা সার্চ দেই, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটটা আসবে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আচ্ছা, এইখানে দেখেন যে নোটিশ বোর্ড, এই নোটিশ বোর্ডের প্রথম যে নোটিশটা আছে এটা হচ্ছে আমাদের আইএসটিমেটস। দেখেন 2025-26 শিক্ষাবর্ষে আইএসটিমেটস ভর্তি পরীক্ষা নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম দফার, এইখানে আমরা চাপ দিব। আচ্ছা, চাপ দিলে এইখানে দেখতে পাবেন যে পিডিএফ, এই যে নোটিশ লেখা আছে 25-26 শিক্ষাবর্ষে আইএসটিমেটস ভর্তি পরীক্ষা নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম দফার তালিকা থেকে ফল প্রকাশ। নিচে পিডিএফ আছে, পিডিএফে চাপ দিব। তো ডাউনলোড করে দিবেন, আমার ডাউনলোড করা আছে, শুধু ওপেন করতেছি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের যে ওয়েটিং রেজাল্ট, সেই ওয়েটিং রেজাল্টটা। তো প্রথমে সবার প্রশ্ন থাকে ভর্তি শুরু কবে, শেষ কবে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এখান থেকে দেখি যে আচ্ছা আচ্ছা প্রথম থেকে আমরা শুরু করি। 2025-26 শিক্ষাবর্ষে আইএসটিমেটস সময়ে যথাক্রমে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি এবং ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সে ভর্তি পরীক্ষার লক্ষ্যে 24-10-2025 শিক্ষাবর্ষে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল এবং এসএসসি সমমান পরীক্ষার প্রাপ্ত জিপি হতে নাম্বার যোগ করে মেধা ও পছন্দক্রম অনুযায়ী প্রথম দফায় অপেক্ষমান তালিকার ফল প্রকাশ করা হলো। আচ্ছা, তাহলে আইএসটিমেটসের অধ্যক্ষগণ আগামী 9 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর অফিস চলাকালীন সময়ে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। আচ্ছা, তাহলে আমাদের ভর্তি শুরু হচ্ছে 9 ডিসেম্বর 2025 থেকে এবং আমাদের ভর্তি শেষ হবে 18 ডিসেম্বর 2025। আচ্ছা, আমাদের 9 দিনের মতো আমরা ভর্তি হওয়ার জন্য সময় পাবো। তার মধ্যে শুক্র শনিবার বন্ধ থাকবে, ঠিক আছে? শুক্র শনিবার এবং সরকারি ছুটির দিন আমাদের ভর্তি কার্যক্রমটি বন্ধ থাকবে। আচ্ছা, তারপর ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে? আচ্ছা, এটা অনেকেরই অনেক প্রশ্ন থাকে, ঠিক আছে, যে ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে। তো দেখি এখানে আমাদের লেখা আছে 2025-26 শিক্ষাবর্ষের আইএসটিমেটস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, ঠিক আছে? প্রবেশপত্র কালারিংটা লাগবে, সাথে ফটোকপিও লাগবে। আচ্ছা, তারপরে 2 নম্বর এসএসসি সমান পরীক্ষায় পাশকৃত মূল ট্রান্সক্রিপ্ট বা মূল নাম্বারপত্র। এটা হচ্ছে এসএসসি পরীক্ষা দেওয়ার পর বোর্ড থেকে একটা মূল নাম্বারপত্র আসে, ওইটা আসলটা মূলটা লাগবে এবং সাথে ফটোকপিও লাগবে। আচ্ছা, তারপরে 3 নম্বর এসএসসি সমমান পরীক্ষার পাশের মূল সনদ। মূল সনদ বলতে আমাদের যে বোর্ড থেকে যে এসএসসি পাশের সার্টিফিকেট আসে, সেই সার্টিফিকেট বা মূল প্রশংসাপত্র,
ঠিক আছে, মূল কাগজ লাগবে, সঙ্গে ফটোকপি লাগবে। আচ্ছা, তারপরে 4 নাম্বার, স্থানীয় সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড কমিশনার কার্যালয়ের প্রধান বা প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যথাযথ কর্তৃক মূল নাগরিক সনদপত্র বা জন্ম নিবন্ধন সনদের কপি লাগবে। ঠিক আছে, আমাদের কি বলে, নাগরিক সনদ বা জন্ম সনদের কপি। আচ্ছা, তারপরে 5 নাম্বার আছে 6 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। 6 কপি আমাদের ছবি লাগবে। 1 কপি সত্যায়িত, 1 কপি বিসিএস ক্যাডার দ্বারা সত্যায়িত করতে হবে এবং 5 কপি সত্যায়িত ছাড়া জমা দিতে হবে। ঠিক আছে, আর সরকারি চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে এটা আপনাদের লাগবে না, যারা এমনি সাধারণ স্টুডেন্ট আছেন। এবং 8 নাম্বারটা যে উপজাতি কোটায় যারা চান্স পেয়েছেন তাদের জন্য, পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চিফ এবং জেলা প্রশাসকের সনদ, পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ বা জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদ, অন্যান্য জেলার উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসককে প্রদত্ত মূল সনদ। ঠিক আছে, এটা হচ্ছে যারা উপজাতি কোটায় চান্স পেয়েছে তাদের জন্য এই 7 নাম্বারটা। আচ্ছা, তো চলুন শুরু করা যাক যে আইএসটি ম্যাথসের যে ওয়েটিং রেজাল্টের জন্য অপেক্ষা করেছিলেন যে কিভাবে ওয়েটিং রেজাল্টে দেখবেন। আচ্ছা, এখানে ঢাকা আইএসটিতে ল্যাব ডিপার্টমেন্টের যে 21 জন ওয়েটিংয়ে আছে, ওয়েটিং থেকে চান্স পেয়েছে তাদের তালিকা। তারপর রেডিওগ্রাফি দেখতে পাচ্ছেন যে ঢাকা আইএসটি রেডিওগ্রাফি ডিপার্টমেন্ট 18 জন আছে। আচ্ছা, আপনি যে আইএসটিতে ওয়েটিংয়ে ছিলেন ওই আইএসটির যে ডিপার্টমেন্টে ছিলেন ওইটা দেখবেন, এবং আপনি যদি ম্যাথসে ওয়েটিংয়ে থাকেন সেক্ষেত্রে দেখবেন আপনার যে ম্যাথসে ওয়েটিংয়ে ছিলেন ওই ম্যাথসে যে খুঁজবেন যে আপনার রোল আছে কি না। ঠিক আছে, ঢাকা আইএসটি ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট, ডেন্টাল, ফার্মেসি, রেডিওথেরাপি, ওটিএ, আইসিএ। আচ্ছা, ভিডিওটা বড় হয়ে যাবে দেখে তাড়াতাড়ি দেখাচ্ছি, তারা একটু স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন। রাজশাহী আইএসটি ল্যাব ডিপার্টমেন্ট, রেডিওগ্রাফি ডিপার্টমেন্ট, ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট, ডেন্টিস্ট ডিপার্টমেন্ট। তারপরে রাজশাহী আইএসটিতে আছে ফার্মেসি, রেডিওথেরাপি। তারপরে যেটা আছে বগুড়া ল্যাব ডিপার্টমেন্ট, রেডিওগ্রাফি ডিপার্টমেন্ট। তারপরে বগুড়া আইএসটিতে ফিজিওথেরাপি, ডেন্টিস্ট্রি, ফার্মেসি। আপনারা যারা দেখবেন একটু ভিডিও থামাই স্ক্রিনশট দিয়ে দেখবেন, তাড়াতাড়ি যাচ্ছে যে ভিডিওটা যেন বেশি বড় না হয় তার জন্য। বগুড়া আইএসটি দেখেন রেডিওথেরাপি। তারপরে আছে চট্টগ্রাম আইএসটি ল্যাব রেডিওগ্রাফি। আচ্ছা, চট্টগ্রাম ল্যাব রেডিওগ্রাফি আর ফিজিওথেরাপি, এই 3টা সাবজেক্টের রেজাল্ট। আচ্ছা, তারপর আছে চট্টগ্রাম আইএসটি ডেন্টিস্ট্রি, ফার্মেসি, রেডিওথেরাপি। আচ্ছা, তারপরে আমাদের আছে যে বরিশাল আইএসটি ল্যাব, বরিশাল আইএসটির ল্যাব ডিপার্টমেন্ট, রেডিওগ্রাফি ডিপার্টমেন্ট, ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট, ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্ট। তারপর বরিশাল আইএসটির ফার্মেসি ডিপার্টমেন্ট আছে, রেডিওথেরাপি ডিপার্টমেন্ট। তারপরে আমাদের আছে রংপুর আইএসটির ল্যাব, রেডিওগ্রাফি, ফিজিওথেরাপি, ডেন্টিস্ট্রি। তারপর ফার্মেসি, রেডিওথেরাপি, রংপুর আইএসটি। আচ্ছা, তারপর আছে কি ঝিনাইদহ আইএসটি ল্যাব ডিপার্টমেন্ট, ঝিনাইদহ আইএসটি ল্যাব ডিপার্টমেন্ট, রেডিওগ্রাফি ডিপার্টমেন্ট, ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট, ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্ট রেজাল্ট। ঠিক আছে,
তারপরে ঝিনাইদহ আইএসটির ফার্মেসি, তারপরে রেডিওথেরাপি। আচ্ছা, তারপরে আমাদের আছে সিলেট আইএসটির ল্যাব ডিপার্টমেন্টের রেজাল্ট, ল্যাব। আচ্ছা, তারপরে সিলেট আইএসটির রেডিওগ্রাফি ডিপার্টমেন্টের রেজাল্ট, তারপর ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট, ডেন্টিস্ট্রি। তারপরে আমাদের আছে ফার্মেসি ডিপার্টমেন্ট, সিলেট আইএসটি ফার্মেসি ডিপার্টমেন্ট। এবং সর্বশেষ যে আইএসটিটা আছে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আমাদের সর্বশেষ যে আইএসটি কাশিয়ানী গোপালগঞ্জ। ঠিক আছে, কাশিয়ানী গোপালগঞ্জে এটা হচ্ছে আমাদের কোন ডিপার্টমেন্ট? আচ্ছা, ডিপার্টমেন্টটা উল্লেখ নাই। ঠিক আছে, এখানে ডিপার্টমেন্টটা উল্লেখ নাই, তবে মনে হচ্ছে যে প্রথমটা ল্যাব ডিপার্টমেন্ট এবং পরেরটা সম্ভবত আমাদের ফার্মেসি ডিপার্টমেন্ট। ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে ম্যাথস বাগেরহাট, তারপর আছে ম্যাথস কুষ্টিয়া, ম্যাথস নোয়াখালী, এবং আছে সিরাজগঞ্জ, টাঙ্গাইল ম্যাথস, কুমিল্লা ম্যাথস এবং ফরিদপুর ম্যাথস। এই ছিল হচ্ছে রেজাল্ট। এর ধারাবাহিকতায় যে প্রথম ওয়েটিং রেজাল্টের ভর্তি শেষ হলে আশা করি পরবর্তী 1 মাসের মধ্যে দ্বিতীয় ওয়েটিং রেজাল্টটা প্রকাশিত হয়ে যাবে। তো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিবেন দ্বিতীয় এবং তৃতীয় ওয়েটিং রেজাল্টের আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।